গত 30শে অক্টোবর বিকাল 4টা থেকে আজকে মানে 31শে অক্টোবর ভোর রাত 3টা পর্যন্ত ঢাকা শহরের সায়দাবাদ, মণিপুরিপাড়া, রাজারবাগ ও শেয়ারাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ 317টি ওয়াকিটকি সেট এবং সাথে বিপুল পরিমাণ ওয়াকিটকির সরঞ্জামাদি সহ 5 জনকে গ্রেফতার করেছি এবং এরা প্রত্যেকেই আপনার একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে আমাদের প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। আপনারা জানেন যে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন 2001 মোতাবেক ওয়াকিটকি সেট আমদানি এবং এটার ব্যবহারের ক্ষেত্রে যে তরঙ্গের প্রয়োজন আছে সেটার জন্যে বিটিআরসির অনুমোদন গ্রহণ করতে হয়। তো আমাদের এই অভিযানে যে বিপুল সংখ্যক আমরা সেট এবং সরঞ্জামাদি পেয়েছি, এতে দেখা গেছে যে এনারা বিটিআরসি থেকে অনুমোদন গ্রহণ করেননি এবং এটি তারা লোকাল বাজারে তারা বিভিন্ন লোকের কাছে বিক্রি করছিলেন, অনেক ক্ষেত্রে ভাড়া দিচ্ছিলেন। তো এটাও সম্পূর্ণ অবৈধ কাজ। শুধু তাই না, এই সরঞ্জামাদি যেগুলো পাওয়া গেছে এগুলো দিয়ে তারা অ্যাসেম্বল করে আরও অনেক সংখ্যক আপনার এই ধরনের ওয়াকিটকি সেট তারা তৈরি করে বাজারজাত করতেন। এটাই ছিল তাদের উদ্দেশ্য। এটার বড় কনসার্ন যেটা আমাদের জন্য, যে 5 জনকে ধরা হয়েছে, এই মেহেদি হাসান, সাদিক হাসান, ফয়সাল, তালিবুর রহমান আর ফারুক হাসান, এর মধ্যে আরেকজন পলাতক আছে ফেরদৌস নামে, যিনি রাজারবাগে এই বড় ধরনের একটি অলমোস্ট তার বাসার ভিতরে কারখানার মতো তৈরি করে এগুলো অ্যাসেম্বল করছিলেন। তিনি পলাতক আছেন, তাকে আমরা অল্প সময়ের মধ্যে ধরব বলে আশা করি। এবং এটা বিটিআরসির যেই এনফোর্সমেন্ট আপনার শাখার কর্মকর্তারা ওনারা আমাদের সাথে ছিলেন অভিযানের সময়, এবং তাদেরও ভাষ্যমতে এই ধরনের বিশেষ করে কালো সেট, যেটা এই কালো রঙের যেই ওয়াকিটকি সেটটি রয়েছে, এই সেট কিন্তু শুধুমাত্র সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করতে পারেন। এই কালারের ওয়াকিটকি সেট বেসরকারি কোনো সংস্থা বা কেউ ব্যবহার করার কিন্তু কোনো অনুমতি বিটিআরসি কখনো দেন না। যা করা হচ্ছে এই টোটাল জিনিসটি হচ্ছে গোপনে বিভিন্নভাবে আপনার হয়তো বিভিন্ন সংস্থা যারা এই সংক্রান্তে কাজ করেন তাদের চোখে ফাঁকি দিয়ে তারা এগুলো বাইরে থেকে নিয়ে আসেন। এবং আমরা যেটা দেখেছি জিজ্ঞাসাবাদে যেটা দেখা গেল যে 3 থেকে 4 হাজার টাকা লাগে একটি সেট এই ধরনের অবৈধ পথে ক্রয় করে পরবর্তীতে ওনারা বিক্রি করেন, কোথাও 8,000 টাকা, কোথাও 9,000 টাকা এভাবে। তো আমরা যেই সরঞ্জামাদি পেয়েছি, যেটা বিটিআরসির ওনাদেরও অ্যাসেসমেন্টে বলে যে প্রায় 50 লক্ষ টাকার অধিক মূল্যমানের সরঞ্জামাদি আমরা পেয়েছি। আরও আমরা দেখেছেন যে এখানে বেশ কিছু মোবাইল সেট পেয়েছি যেগুলো পুরাতন ধরা হয়। আমাদের ধারণা এই মোবাইল সেটগুলো, বিশেষ করে যেগুলো আইফোন পাওয়া গেছে, এই ফোনগুলো ওনারা বিভিন্ন চোরাই বইতে যেগুলো বিক্রি হয় সেগুলো সংগ্রহ করে এটাকে আইফোনের যেহেতু ব্যবহার, এটা ইউজ করতে গেলে আইফোনের সিকিউরিটি ফিচার্স খুব কঠিন হওয়াতে এটা রিইউজের চেয়ে এটা দেখা যাচ্ছে যে ডিসম্যান্টেল করে এটাকে বিভিন্ন পার্টস থাকে, আইফোনের যে পার্টস, ক্যামেরা বা আপনার স্ক্রিন কী বলে ইয়ে থাকে বা বডি কেসটা অথবা ব্যাটারি বা আইসি, এগুলো বিক্রি করে দেন বিভিন্ন উচ্চ মূল্যে সাধারণ বিভিন্ন রিপেয়ার যারা করেন তাদের কাছে। তো এই ব্যবহারের মাধ্যমে আমরা যেটা দেখেছি যে ওয়াকিটকি সেটের এই কালো সেটের যে ব্যবহারটি, এটা বাংলাদেশের কিন্তু অনেক অঞ্চলে এটা ছড়িয়ে পড়েছে। এবং এটা সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হচ্ছে যে আমরা প্রায়শই বিভিন্ন অপরাধী চক্রকে ধরে থাকি, যেটা হয়তো ভুয়া র্যাব, ভুয়া পুলিশ অথবা গোয়েন্দা সংস্থার কী বলে সদস্য বলে নিজেদের জাহির করেন, এই ধরনের ওয়াকিটকি সেট প্রদর্শন করে। সাথে হয়তো কী বলে আপনার হয়তো অনেকে দেখা যাচ্ছে যে হ্যান্ডকাফ সহ ধরা পড়ছে, ওয়াকিটকি সেট আছে, কোথাও কোথাও পোশাক তৈরি করে ওনারা নিজেদেরকে হয়তো পুলিশ সদস্য বা র্যাব সদস্য হিসেবে বিভিন্ন জায়গায় উপস্থাপন করেন এবং লোকজনকে এই ধরনের মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন রকম প্রতারণা, ইভেন ডাকাতির ক্ষেত্রে, দস্যুতার ক্ষেত্রে, আপনার চাঁদাবাজির ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের সেট সহ বিভিন্ন অপরাধীকে ধরতে পেরেছি। তো আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তদন্তে আমরা যতটুকু জেনেছি এটি একটা খুব বড় চক্র, এবং এটার যেখান থেকে সূত্রপাত, যেখান থেকে আনা হয় সেটা চট্টগ্রামের বেশ কয়েকজনের নাম আমরা পেয়েছি। আমরা তদন্তের স্বার্থে হয়তো ওনাদের নামটি প্রকাশ করছি না।
পর্যায়ক্রমে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এবং এই অবৈধ ব্যবহার, আপনার ওয়াকিটকি সেটের যে অবৈধ ব্যবহার, এটা কিন্তু খুব শঙ্কাজনক একটি বিষয়। কারণ সাধারণ মানুষ যারা পুলিশ, র্যাব বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তাদের কাছে এই ধরনের কালো সেট দেখে অভ্যস্ত। এবং একজন যদি বেসরকারি কোনো ব্যক্তি বা কোনো অপরাধী এই ধরনের ওয়াকিটকি সেট ব্যবহার করেন, সেক্ষেত্রে মানুষ কিন্তু ভয়ও অনেক ক্ষেত্রে তার পরিচয় চ্যালেঞ্জ করেন না বা জিজ্ঞাসাবাদ করেন না। ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন, এখানে আমরা কেনুট থেকে শুরু করে মোটরোলা, ভার্টেক্স, যেগুলো আমরা আমাদের ল এনফোর্সিং এজেন্সি ব্যবহার করি, সেই ধরনের সেট কিন্তু এখানে রয়েছে। তো এটা আমাদের বাংলাদেশের যেই টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন আছে, সেই আইনের কতিপয় ধারার সম্পূর্ণ বরখেলাপ, এবং এটা আইনে অপরাধযোগ্য অপরাধ। যাদেরকে আমরা ধৃত করেছি তাদের বিরুদ্ধে আমাদের এই মুহূর্তে আমরা তেজগাঁ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব, এবং পরবর্তীতে বাকি যারা আছে তাদেরকে আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে বাকিদেরও আমরা গ্রেফতার করব বলে আশাবাদী।